মূল কারণ রাসূল বিদায়ের সময় বলে গেলেন বিদায় হজের ভাষণে যে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, যারা এই দুটো জিনিসের উপরে কায়েম থাকবে তাদেরকে শয়তান ক্ষতি করতে পারবে না, আর তারা ধ্বংসপ্রাপ্ত হবে না। তারা যদি এই দুইটাকে তারা জীবন মরণ দিয়ে মেনে নেয়, বেশক আমার ওই সকল উম্মতেরা হবে তারা জান্নাতি। তার মধ্যে একটা হলো মহাগ্রন্থ আল কোরআন, দ্বিতীয় হলো রাসূলের সুন্নাত হাদিস। এই জন্য আজকে মহাগ্রন্থ আল কোরআন থেকে কি সমাধান দিচ্ছে কোরআন, আল্লাহ তাআলা কি বলছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা হরফে তানবি, খবরদার। খবরদার শব্দটা যখন ব্যবহার করে কোন মানুষ বলে সাবধান, ঠিক কিনা বলুন? কিন্তু আল্লাহর আওয়াজ দিয়ে আল্লাহ বলছে সাবধান, খবরদার। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার আউলিয়া যারা, আমার বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো ডর নেই, তাদের জন্য কোনো চিন্তাও থাকবে না। তারা দুনিয়া এবং পরকালে তাদের জন্য কোনো টেনশন আল্লাহ রাখে না। আর তারা যে অবস্থায় থাকুক না কেন, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং রাজি আর খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুদের ব্যাপারে কেন ভয় ডর নেই? আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ, এই বক্সের ঘুরিয়ে দেন এদিকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে একদিন বললেন, আমার সাহাবারা, কিয়ামতের দিন, মুসিবতের সময়, ও সাহাবারা, সেদিন আমার উম্মতের মধ্য থেকে এমন আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচেই আল্লাহর তৈরি নূরের মেম্বারের উপরে বসে থাকবে। নবীজির কথা শুনে সাহাবায়ে কেরাম বড় খুশি হয়ে গেলেন। কেন খুশি হয়ে গেলেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে তারা কারা, ওটা কি আমি জিজ্ঞাসা করতে পারি? রাসূল বলেন, আবু বকর তুমি বলো, কি জিজ্ঞাসা করেছো? আবু বকর মনে মনে চিন্তা করেছেন, আমি যদি জিজ্ঞেস করি, নবীজি যদি আমাদের এই যুগের কথাটা বলে দেয়। সুবহানাল্লাহ। যেহেতু আমরা নিজের জীবন যৌবন, ধন দৌলত, টাকা পয়সা, সম্পদ সব নবীজির শানে উজাড় করে দিয়েছি, নবীজির জন্য সব আমরা বিলীন করে দিলাম। আল্লাহর হাবিব যদি আমাদের কথাটা বলে দেয় তাহলে তো বড় খুশি, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আমার সাহাবারা, তোমরা জানো না আল্লাহর ওই সকল মাহবুব বান্দা কারা? আল্লাহ কালামে পাকের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় তারা আমার বন্ধু আউলিয়া। আউলিয়ারা তারা আমার বন্ধু, তারা সেদিন আল্লাহর ওই নূরের মেম্বারের উপরে বিনা টেনশনে বসে থাকবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। মাইকালার চলতে থাকলে একটু ভলিউম বাড়িয়ে দেন, একটু সাউন্ড বাড়ান। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম বড় খুশি হয়ে গেলেন। নবীজি বলেন, আমার সাহাবারা, তোমরা আরো জানো কি? আমার আল্লাহ ওই সকল বন্ধুদের ব্যাপারে আল্লাহ পরিষ্কার করে পারাম্বাকের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা হলো এক নম্বরের ঈমানদার, আর তারা মুত্তাকি, তাকওয়া, পরহেজগার, অবলম্বনকারী। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, যারা দিনের জন্য জীবন দেবে, দিনের জন্য যারা দুনিয়ার সমাজে কাজ করবে, মানুষের কাছে যারা দিনের দাওয়াত পৌঁছিয়ে দেবে, ওই মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেবে, ওই মানুষ তারা কখনো মৃত্যুবরণ করে না। আল্লাহর ওলির, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো মৃত্যু নেই। সুবহানাল্লাহ জোরে বলেন। অনেক ঘটনা শুনেছি, যার মাজারের পাশে এসেছি। কামেল মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছী রহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে বলেছিলেন, হয়তো আপনারা আরো শুনেছেন, যে যাও অমকের দাফন করে আসো, তার জন্য জানাজা পড়িয়ে আসো। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর ওলিরা কি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খবরদার, আমার ওই সকল ওলি আল্লাহর জন্য তোমরা যেন কোনো দুশমনি করো না। মানো আর না মানো,
তাদের সাথে বিরোধিতা করো না, তুমি ধ্বংস হয়ে যাবে, ঠেকাইতে পারবে না। মাঝখানে একটা ঘটনা বলি। বাযিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এমন একটা মাহফিলে তিনি আলোচনা করছেন, বয়ান শোনাচ্ছেন। হঠাৎ দেখলেন সামনের একজন যুবক, সেই রকমের একজন যুবক ছেলে, শুরু থেকে তার পা দুখানা শার্ট করে টেবিলের দিকে দিয়ে বসে আছে। আল্লাহর ওলি বাযিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিছু বলে নাই, শুধু দেখছে যে ও শার্ট হয়ে বসে আছে। মজলিস শেষ হয়ে গেল, মুনাজাতের পরে বলছে, ও যুবক, তুমি যে এইভাবে পা এইদিকে দিয়ে বসে আছো, তোমার পা গুলি কি ভাঁজ হয় না? যুবক রহস্যময় বললেন, কারণ সে মনে করেছে একজন সাধারণ মানুষ ওয়াজ করছে, আমি পা দিয়েছি তাতে কি হয়েছে? যুবক বলছে, আমার পা এরাম। কেরাম? আমার পা এরাম। আল্লাহর ওলি বাযিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কিছু না বলে উঠে চলে গেলেন। মানুষ সব উঠে চলে যাচ্ছে। এবার যুবক উঠে চলে যাবে, কিন্তু যুবক আর উঠতে পারে না, পার ভাঁজ হয় না। আল্লাহু আকবার বলেন। পা দুখানা জমে গিয়েছে, সোজা পা আর ভাঁজ করতে পারে না, উঠতেও পারে না, হাঁটতে পারে না, বিকলাঙ্গ হয়ে গিয়েছে। তিনি বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে তার গর্ভের যে সন্তানটা ওই রকমের বিকলাঙ্গ হয়ে গেল। তারপরের পুরুষ পর্যন্ত ওই রকমের বিকলাঙ্গ হয়ে গেছে। জানানো হলো যে বেয়াদবি করলো একজন, কিন্তু সাজা হলো 3 পুরুষ। তার কারণটা কি? কার সাথে বেয়াদবি করেছে? আল্লাহ বলেন, মান আদালি বলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার বন্ধুর সাথে যারা বেয়াদবি করে, দুশমনি করে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা। কারণ আল্লাহ বলছে, খবরদার, তোমরা আউলিয়াকে শুধু আউলিয়া মনে করো না, তারা হলো আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ করে বলুন। বাযিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার জীবনীতে বলেছেন, ও দুনিয়ার মানুষ, যখন কোন একটা রাইফেলের গুলি ছুড়ে দেওয়া হয়, একটা তীর ছেড়ে দেওয়া হয়, তীরটা যখন ঢোকে, গুলিটা যে দিক থেকে ঢোকে সামান্য একটু ছিদ্র হয়ে ঢোকে যায়, আর যে দিক থেকে বেরিয়ে যায় ওদিক থেকে বড় আকারে ধ্বংস করে বেরিয়ে যায়। একজন বেয়াদবি করার কারণে, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার কারণে 3 পুরুষ সেটা সাজা ভোগ করলো। এই জন্য মানি আর না মানি, যেন আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করি না। তাই জামানার কুতুবারি বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু ওলি আল্লাহ নয়, তিনি ফকিরি দপ্তর হাসিল করেছে। শুধু আউলিয়া নয়, ফকিরি দপ্তরটা তিনি হাসিল করেছেন। আল্লাহু আকবার বলবেন না? এই দপ্তরের দাম কত আমরা কেউ জানি? কেউ জানি নাই। আর এই ওজিফা দিয়েছেন, খুব সংক্ষিপ্ত আকারে কথা বলি, যেহেতু বয়ান আপনারা কদিন ধরে শুনছেন। এই ওজিফা দিয়েছেন, এই ওজিফার কত ভারসাম্য, কত দামে ওজিফা খানা। কারণ একদিক থেকে মহাগ্রন্থ আল কোরআনের সম্মান, ইজ্জত পৃথিবীতে আর কিছু নেই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর ওলি তাদের কাছে যখন কোনো জিনিস আসে, মনে করো না নিজের থেকে কিছু দেয় না, ওইটা হলো আল্লাহর পক্ষ থেকে আসে। সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি যে ওজিফাখানা দিলেন, তিনি বড় সাধনার পরে সাধনা করলেন, শুরু করলেন। একটানা 14টি বছর ছুরির জঙ্গলে সাধনার মধ্যে তিনি ডুব দিয়ে থাকলেন। কারণ তার উদ্দেশ্য হলো এই গোটা পৃথিবীর মানুষগুলি যেন আল্লাহর গোলাম হতে পারে, আল্লাহর হুকুম মানতে পারে। যদি তাই না হবে, নিজে ইবাদত করলে ঘরে বসেই করা লাগতো, বাবার জমিদারও ছাড়া লাগতো না। ঠিক না বেঠিক? শান শওকত আরাম আয়েশে সব কিছু থাকতো। কারণ অত আদর সুহাগে এই ভারতবর্ষে আর একজন সন্তান লালন পালন হয়েছে কিনা আমার জানা নাই। আল্লাহু আকবার বলবেন না? সেই আদরের ঘরের সন্তান নিজের জীবন খানা মোমবাতির মতো জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিলেন। একটাই উদ্দেশ্য ছিল, ওই আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মানুষদের কাছে হিদায়াতের বাণী দেওয়ার জন্য আল্লাহর হুকুমে, কার হুকুমে? আল্লাহর হুকুমে বাবার বাড়ি ঘর সব ছেড়ে যেতে হলো। এবং অবিশ্বাসীরা তারা
মারবে, তাকে শেষ করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আমার বন্ধু, তুমি কাজ করো, মক্কা ছেড়ে দাও, তুমি মদিনার দিকে চলে যাও। একটু ভাবুন, সুফি মুফতি আজান গাছের রহমতুল্লাহ আলাইহিকে আজান গাছের গ্রামের মানুষ কিন্তু চেনে নাই, ঠিক না বেঠিক? আপন জনেরা বেশি বিরোধিতা করেছে। এটা শুধু আজ নয়, বাবা আদম থেকে নিয়ে পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন, অন্যেরা এসে তারা ধন্য হয়ে গিয়েছে কিনা আপনজন মানতে পারে নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কিন্তু পয়গম্বরের হুকুম মানে নাই, জানেন তো আপনারা ইতিহাস। তাহলে আপনজনেরা বেশি বিরোধিতা করে, ঠিক কিনা জোরে বলুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তার আপন সন্তান কিনান, কিন্তু সে হিদায়াত হতে পারে নাই, মানে নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জেহেল আপনজন হয়েও কিন্তু কালেমা গ্রহণ করতে পারে নাই। গ্রহণ করলো ওই হাবশী গোলাম কৃতদাস বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনারা সব উঠে যাচ্ছেন কেন? তাবারক খেতে যাচ্ছে? ও মেহেরবানি করে যারা তাবারক খাবেন, এই বরকত ফজিলত যদি নিতে হয় তাবারক খেতে হবে, আবার আসে বসতে হবে। যদি বাইরে ঘুরিয়ে বেড়ান তাহলে কিন্তু নেকি পাওয়া যাবে না। পরিষ্কার কথা, তাবারক খাবেন, আবার বরকত ফজিলত যদি নেকি নিতে হয় এখানে আসতে হবে। কারণ আপনি বাইরে থাকলে ফজিলত আপনার যাবে না। আমি কথাটা লাস্টে বলে দেবো কেন ফজিলত বরকত হবে না। যেমন সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি সুদূর আজান গাছী গ্রাম থেকে বাগমারি শরীর জঙ্গলে তিনি চলে গেলেন, হিজরত করলেন। সুবহানাল্লাহ বলেন। হিজরত শুনতে সহজ, কিন্তু মানাটা বড় কঠিন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা ছেড়ে দিলেন, বাবা মার ভিটে ছেড়ে চলে যাচ্ছেন, নবীজি কিছুক্ষণ যায়, আবার পিছনের দিকে চেয়ে তাকায়, মনটা বড় দুঃখ লাগে। আমার আপনজন আজকে তারা আমাকে চিনতে পারে না, কিন্তু মদিনার মানুষ রসুলকে চিনলে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষ রসুলকে পেয়ে বড় খুশি হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিবকে পাওয়ার পরে মদিনাওয়ালারা তারা নিজের গলা ছেড়ে দিয়ে গান গাওয়া শুরু করে দিয়েছেন। ওরে কে এলো মদিনায় রসুল নামে, ওহনে কে এলো মদিনায় রসুল নামে। গলে তাহার তসবিহ মালা, কেশনে মই কামলিওয়ালা রে, ওরে আমার বুকে দরগা তলা, তারে ডেকে নিয়ে আয় রসুল নামে। আওয়াজ দিয়ে বলেছে সুবহানাল্লাহ। মক্কার মানুষ রসুলকে চেনে নাই, মদিনার মানুষগুলি পাগল করা হয়ে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তারা পাগল হয়ে গেল। সেদিন আল্লাহর হাবিব বলেছিলেন, ও মদিনাওয়ালা রে, তোরা কি আমাকে শুধু এই মুহূর্তে ভালোবাসবি, না সারা জীবনের জন্য তোরা আমার ভালোবাসবি? মদিনার মানুষ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনা পেয়ে আমরা উৎসর্গ হয়ে গেলাম, আমরা বড় দামি হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জীবন থাকা পর্যন্ত আপনাকে ভালোবেসে যাব। তাই সেদিন রাসূল বলেছিলেন, ও মদিনাওয়ালা রে, মদিনাবাসী রে, আমিও নবী সারা জীবন তাহলে তোদের কাছেই থেকে যাব। এই জন্য রাসূলের জন্ম হলো মক্কায়, আর রওজা হলো মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় বাগবাড়ি আর কোথায় আজান গাছী গ্রাম, হিজরত করে মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য তাদের ভালোবাসা নিয়ে আজকে সেখানেই জিন্দিগিটা সেখানেই কাটালেন, থেকে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যারা মুর্শিদকে চিনেছিল তারা তো এই জগতের আর বিল্লার বাদশা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এই মেদিনীপুর জেলার
সাদ্দা গ্রামের একজন রাজমিস্ত্রির কর্মকর্তা। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মানুষ, একটু ভেবে দেখেছি কোন দরবার? কারণ আমার শামল সিংহপুরী রহমতুল্লাহ আলাইহির জবানে শুনেছি এই দরবারটা এমনই একটা দরবার, অলি বানাবার কারখানা তৈরি হয়ে গেছে। যারাই মানবে তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে, কারণ এই দরবার হলো কোরআনের দরবার। আল্লাহর কামেল বন্ধু বলেন, যারা এই দরবারে আসবে, এই দরবারের হুকুম মানবে, ওই মানুষগুলি আল্লাহর বলি হয়ে কবরে যাবে, আর তার এমন বন্ধু হয়ে যাবে। একটু খেয়াল করুন, তার ভাই খবর পেয়েছে আমার ভাই হাফেজ মুঈনুদ্দিন দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, খবরটা পেয়েছেন। আল্লাহু আকবার বলুন। খবর পেয়ে তিনি কলকাতা থেকে রওনা করেছেন, দাফনের জন্য আসবেন। হঠাৎ দেখছেন নৌকা পার হয়ে আসতে হবে, নৌকায় উঠতেছে আমার ভাই। বলে কি রে, খবর পেলাম আবার আমার ভাইকে দেখছি, তার কারণটা কি? ভাইকে জিজ্ঞেস করা হলো, ভাই তুমি কই যাচ্ছ? বলে আমি বাগমারি চলে যাচ্ছি। আল্লাহু আকবার বলেন। আমি আমার বাগবাড়ি মুর্শিদের কাছে যাচ্ছি। ভাই চিন্তা করলেন কি ভুল সংবাদ পেলাম নাকি খবর পেলাম। তিনি টান দিয়ে বাড়ি চলে আসছেন। বাড়ির গেটে আসার সাথে সাথে দেখছেন বাড়ি সব কান্নাকাটি চলছে। বলছে সবাই এইমাত্র হাফেজ মঈন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ভার তো চিন্তায় বেহুশ হয়ে যাচ্ছে, কি সর্বনাশ, আমি না ভাইকে দেখলাম বাগমারি গেল, আবার দেখছি ভিটা বাড়ি তিনি আজকে লাশ হয়ে পড়ে আছে। ব্যাপারটা অনেক দুঃখ বেদনা নিয়ে তিনি বসে রয়েছেন। অনেক লম্বা ঘটনা, মুরব্বীদের কাছে শুনেছি তিনি একটা চেয়ারের মধ্যে বসে একটু ঘুমের তন্দ্রা এসে গেছে। ওর মধ্যে ভাইকে জিজ্ঞেস করছে, ভাই আমি তোমাকে কি দেখলাম? ভাই বলছে, তুমি যা দেখেছো সঠিকই দেখেছো, আমার আল্লাহ রব্বুল আলামিন এই থেকে আরেক জগতের বাদশা বানিয়ে দিয়েছে। তাই আমি আমার বাগবাড়ি মুর্শিদের সাথে দেখা করে চলে যাচ্ছি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন, আমার বন্ধু যারা উলিয়া যারা, তাদের কোনো মৃত্যু নেই, তারা কখনো মরে না, তারা জীবিত। আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী তো রওজায় শুয়ে সে উম্মতের জন্য কাঁদছে। নবীজি, আমরা অনেকে বলে আল্লাহ রসুল মরে গিয়েছে, না না না, রসুল মরে নাই, রসুল রওজায় শুয়ে সে উম্মতের জন্য কাঁদছে। ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া হাবলি। রসুল যে জীবিত তার প্রমাণ করিয়ে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর বললেন, ভাই উমর, আমার যেদিন মৃত্যু হয়ে যাবে তোমরা কোথায় আমারে দাফন দিবা শোনো। উমর বলেন, তুমি কোথায় যাইতে চাও, কোথায় শুতে চাও বলো। আবু বকর বলেন, ভাই উমর, আমার মৃত্যু হয়ে গেলে যেন কোথাও দিও না, আমার রাসূলের রওজার পাশে আমার দিও। ওমর ডাক দিয়ে বলেন, এটা আমার সাহস হবে না, আমি তো ওখানে ঘুরতে পারবো না, ওখানে মাটিতে কোপ দেওয়ার মতো আমার কোনো হিম্মত নাই, কারণ ওখানে কে শুয়ে রয়েছেন? আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার নবীকে যদি আমি সৃষ্টি না করতাম, তাম পৃথিবী আসমান জমিন আমি আল্লাহ রব্বুল আলামিন কিছু বানাইতাম না। আল্লাহ তাআলা নিজে ডাক দিয়েছেন, নবী আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত, তোমায় পয়দা না করিলে আসমান জমিন না হইতো। আবু বকর, না রে, আমি পারবো না, রাসূলের রওজার পাশে খুঁড়ে তুলে দিতে পারবো। সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওমর একটা কথা শোন রে ওমর, রাসূলের রওজার পাশে আমাকে নিয়ে গিয়ে রাখবি, আর আমার হাবিবের কাছে অনুমতি চাবি। আল্লাহ রসুল যদি অনুমতি দেয় তাহলে আমার ওখানে দিস, আর যদি অনুমতি না দেয় তাহলে আমি বুঝবো রসুল আবার প্রতি বেজার। আল্লাহু আকবার বলুন। কি ভালোবাসা প্রেম তাদের মধ্যে ছিল, তাহলে আমি বুঝবো রসুল আমার প্রতি বেজার। ওমর, যদি অনুমতি দেয় ভালো, তা না হয় তোদের যেখানে ইচ্ছা হয় সেখানে আমার কবরটা দিয়ে দিস। আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের রওজার পাশে গিয়ে ডাক দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আবু বকর দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আবু বকরকে নিয়ে এসেছি, আপনি বলুন আবু বকরের কোথায় দাফন করে দেব। ওমর বলেন, আমি রাসূলের কণ্ঠের আওয়াজ শুনতে পেলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, উমর
ওমর, এতদিন আমার আবু বকর ছিল রে আমার হিজরতের সাথী, আর আজ থেকে আমার আবু বকর হয়ে যাবে আমার রওজার সাথী। এটা হলো প্রেম ভালোবাসা। রসুলের সাথে যারা সম্পর্ক করেছে আল্লাহ রসুল তাদেরকে বুকে আঁকড়ে ধরে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জামানার কুতুবারি বিল্লার বাচ্চা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহিকে জান প্রাণ দিয়ে আমার আপনার দ্বিতীয় মুর্শিদ সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি কি ভালোবাসলেন, এত ভালোবাসা তিনি দিলেন। একটা দুনিয়ার সাধারণ একটা রাজমিস্ত্রি হয়ে আমার আল্লাহ বলেন, তোমরা মনে করেছো রাজমিস্ত্রি, কিন্তু আমি আল্লাহ মনে করে সে আমার বন্ধু। তাই তিনি সেই মুর্শিদের রওজার পাশেই তিনি রয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। দুই মুর্শিদকে এক বাক্যে ভালোবেসে নিলেন। কোথায়? সুদূর বাংলাদেশ কালিহাতী থানা আকসারান গ্রামের সেই অফিসে রহমাতুল্লাহ আলাইহি দুই মুর্শিদের এমন দাবিদারি করলেন, হুকুমটা মেনে নিলেন। আল্লাহর পক্ষ থেকে তার এমন মর্তবা, এমন মর্যাদা আল্লাহ দিয়ে দিলেন যে আমার আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির পাশে আবু বকরের মতো সেখানেই ঘুমিয়ে গেলে। এই জন্য আল্লাহ বলছেন, খবরদার আমার বন্ধু যারা, আউলিয়া যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো ডর, তাদের চিন্তা নেই, কোনো পেরেশানি নেই। তাদের না আছে দুনিয়ায় কোনো রিজিকের জন্য পেরেশানি, না আছে কোনো শান শওকত টাকা পয়সার পেরেশানি, না তাদের মধ্যে একটা বাদশাহী করতে হবে এরকমের কোনো তামান্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু যারা, আউলিয়া যারা, তারা দুনিয়ার সম্পদকে নিজের মনে করে না, শান শওকত আরামে ভোগ বিলাসের জন্য তারা আশা করে না। তাদের একমাত্র উদ্দেশ্য হলো আমি মাওলা পাককে হাসিল করা। এই জন্য জামানার কুতুবারি বিল্লার বাচ্চা কি করলেন? বাবার জমিদারি ছেড়ে দিলেন, শান শওকত আরামায়েশ ভোগ বিলাস সবগুলি দিনের রাস্তায় খয়রাত করে দিলেন। যেইভাবে দুই হাত দিয়ে খয়রাত করেছিলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম মানুষ, মা 6 বছর বয়সে হারিয়ে গেলেন, আর বাবা গর্ভে থাকতে হারিয়ে গিয়েছে। এতিম মানুষ সেই ঘরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন খাদিজার সাথে বিবাহ হয়ে গেল, আরবের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়ে গেল। কিন্তু আল্লাহ রসুল বলেছিলেন, খাদিজা শর্তের মধ্যে একটা শর্ত আমারে থাকবে, তোমার যত সম্পদগুলি আছে সব দুনিয়ার মানুষের কাছে দান করে দিতে হবে। খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা আমার জন্য কোনো ব্যাপার না, ওটা আপনার দিয়ে দিয়েছি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা তো দুনিয়ার গাড়ি আর বাড়ি নিয়ে পাগল, কিন্তু আল্লাহ কালাম পাকের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির উদ্দেশ্য করে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার দুনিয়ার সম্পদ, ঘর বাড়ি, টাকা পয়সা, বিল্ডিং বালাখানা, কোনো কিছু তোমার সেদিন কাজে আসবে না। এমনকি তোমার সন্তান তোমার জন্য কোনো উপকার করবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বিশুদ্ধ আত্মা তৈরি করো, নেক আমল বাড়াও। সুবহানাল্লাহ বলবেন না? তাই যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন সকলের উদ্দেশ্য হলো ওই জাতিকে অন্ধকার মধ্য থেকে হেফাজত করে একটা নূরের রাস্তায় দাঁড় করিয়ে দেবে, হিদায়াতের রাস্তায় দাঁড় করিয়ে দেবে। আর তার মধ্যে সবচেয়ে সম্পর্ক তৈরি যেন হতে পারে। এই জন্য জামানার কুতুবারি বিল্লার বাদশা প্রথম সবকে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চায় সে যেন সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি জোহরের নামাজের 1 মিনিট আগে ইমানের দাবিদার হয়ে গিয়েছে, ইমান এনেছে, ওই ব্যক্তির প্রথম দায়িত্ব হবে জোহরের নামাজ আদায় করা। আসরের নামাজের 1 মিনিট আগে যে ইমান এনেছে তার প্রথম দায়িত্ব হবে আসরের নামাজ আদায় করা। সার্বিক সমস্ত গবেষণা করে জামানার কুতুবারি বিল্লার বাচ্চা ঘোষণা দিলেন, হো বিশ্বের মানব জাতিরে, যদি এক আল্লাহর গোলামি করতে হয় বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আমিরুল মুমিনিন উমর রাসূলের রওজার পাশে কবর তৈরি করলেন উমরের আবু বকরের জন্য। আবু বকরের মধ্যে রেখে দিলেন। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেন আমার নিজ কণ্ঠে রাসূলের জবান থেকে শুনতে পেয়েছিলাম, ওমর এতদিন আমার আবু বকর ছিল হিজরতের সাথী, আর আজ থেকে আমার আবু বকর যেন আমার রওজার সাথী। সেই আবু বকর একদিন উমরকে ডাকলেন, ও ভাই উমর এদিকে এসো। বলে কি হলো বলো? বলে আসো দুজনা নেকি বদলা বদলি করি। সুবহানাল্লাহ ধরে বলেন, দুজনা নেকি বদলা বদলি করি। উমর চিন্তা করলেন, আমি তো ইসলামের পক্ষে আগে অনেক ক্ষতি করেছি, অন্যায় অপরাধ করেছি, আমি অনেক অনেক ক্ষতি করেছি, এমনকি আমার রসুলকে মারার জন্য তরবারি নিয়ে ছুটেছি। আর আবু বকর কেন আমার নেকি নেবার জন্য পাগল হয়ে গেল? ওমর গবেষণা করলেন, আজকে কোন মজলিসে বসেছেন? সেই আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম উত্তরসূরি পুরুষ হলো হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি। ওমর ডাক দিয়ে বলে, ভাই আবু বকর তুমি আমার নেকি নেবে? বলে হ্যাঁ নেব। বলে কেন নেবে? আমার জীবনের সব নেকি আমি তোমার দিয়ে দেব, কিন্তু একটা রাতের নেকি আমার দরকার, তোমার জিন্দেগির কোনো নেকি আমার লাগবে না। কয়টা রাতে? কয়টা রাতে? একটা রাতের নেকি তুমি আমার দেবে, আর আমি উমর নেক হায়াতে যত এমন আমি করেছি আর নেকি যত আমার হয়েছে সবগুলি আমি তোমার দিয়ে দেব। উমর বলে আমার একটা রাতের নেকি লাগবে। আবু বকর বলছে, ভাই উমর তুমি একটা রাতের নেকি নিতে চাও, সেই রাতটা কোন রাত যে তুমি একটা রাতের জন্য পাগল, আর আমার সব ইবাদত তুমি ছেড়ে দিতে চাও? সেদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যেই রাতের ইবাদত আমি তোমার কাছে দাবি করছি, ওই রাত হলো যেদিন তুমি বিশ্ব নবীর সঙ্গে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলে। ওই একটা রাতে তোমার জিন্দেগিতে যত নেকি আমার আল্লাহ দিয়েছে আমার আর দরকার নেই। ওই একটা রাতের নেকি যদি তুমি আমার দাও, আমার জিন্দেগির নেকি সব তোমারে দিয়ে দেব। যেই রাতের জন্য তিনি 6 মাস অপেক্ষায় বসেছিলেন, রাসূল বলেছে আবু বকর যেতে হবে। ওই দিন থেকে রাতের ঘুম হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন। ভালোবাসা কারে বলে, মহব্বত কারে বলে, মনে তার তামান্না। আল্লাহ আমার নবী বিশ্ব নবী আমাকে বলেছে যেতে হবে, কোথায় যেতে হবে আমি তো জানি না, কোন দিন তাও তো জানি না, একটাই তার তামান্না, আল্লাহ তোমার হাবিবের ডাকে যদি আমি সাড়া না দেই, যদি আমি যাইতে না পারি, তাহলে আবু বকরের জিন্দেগি তো বরবাদ হয়ে যাবে। একটা হুকুম মানার জন্য 6 মাস অপেক্ষা করছে, আর আমরা ইমানের দাবি করি প্রতিদিন 17টা ফরজের হুকুম অমান্য করি। এ মানুষ আছে না নাই? আপনারা প্রশ্ন হয়তো মনে মনে হয়ে গেছে, কিসে 17টা ফরজ অমান্য করি? এরা মানুষ আছে না নাই? 17টা ফরজ আমরা কি জানি বলুন তো? আল্লাহর নবী বলেন একটা মানুষের জন্য প্রত্যেকদিন 17টা ফরজ। আমি বলে দিচ্ছি আপনারা করেন। সকালবেলা 2 রাকাত ফজরের নামাজ, 2 রাকাত ফরজ নামাজ পড়া হুকুম। জোহরে হলো 4 রাকাত, আসরে হলো 4 রাকাত, মাগরিবে হলো 3 রাকাত, ইশায় হলো 4 রাকাত। বুঝেছ তো 17? এই 17 রাকাত নামাজ পড়া প্রত্যেক ঈমানওয়ালার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। মিস্টার ইবলিস তিনি মনে মনে চিন্তা করে, যখনই কোনো বেনামাজি তাকে সালোর দিকে পালায়, আল্লাহু আকবার বলেন, যখন দেখে আল্লাহর দুশমনি করে, তার সালোট মেরে স্বাগতম দিয়েও সরে যায়। দূরে সরে গিয়ে বলতে থাকে, আল্লাহ না জানি কখন তুমি ওই বান্দার উপরে গজব নাজিল করবা, কারণ আমি 6 লক্ষ বছর তোমার গোলামি করেছিলাম, ফেরেশতাদের সর্দার তুমি আমাকে বানিয়েছিলে, আর তোমার একটা হুকুম না মানার কারণে আমি তো লানতের তক্তা গলায় পড়ে আমি জাহান্নামে হয়ে গিয়েছি। চিন্তা করে আল্লাহ তোমার বান্দা প্রত্যেক দিন 17টা হুকুম অমান্য করে। কয়টা হুকুম? আর বাদই দিলাম কয়টা হুকুম? মনে রাখবেন কয়টা হুকুম? 17টা হুকুম। ফরজ নামাজ তারা ছেড়ে দেয়। ও শয়তান পালায়, আল্লাহ না জানি কখন তোমার গজব এসে যেতে পারে, আর যদি গজব এসে দেয় আমি যদি ওর কাছে থাকি তাহলে আমার উপরও আসবে। সূর্যের তাপ যখন আসে তখন কি শুধু ইমানদারের দেয় না, যারা ইমানের দাবিদার নাই তারাও পায়? পায় কি পায় না?
কথা বলুন না কেন? এখন যদি বৃষ্টি দেয় শুধু হুজুররা ভেজবে আর মুসল্লিরা ভেজবে না, এমন হবে নাকি? কথা বলুন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পৃথিবীর সমাজে গজব আসে, হয়তো দুই একজন আর ধরে ফেলে, আর বাকি লোক হতাশা হয়ে তারাও বিছানায় দুর্বলতা পেশ করে, ঠিক না বেঠিক? হয়তো গ্রামে একজন করোনা হলো, আর বাকি মানুষ ঘর থেকে আর বাহির হয় না, মসজিদে নামাজে পর্যন্ত আর যায় না। কথা বলেন না কেন? ওইটা হলো নিজের অন্তরের মধ্যে কি ভয়। ভয় কিনা বলুন? ভয়, বাঁচার ভয়। কিসের ভয়? বাঁচার ভয়। আমি আপনি যতই বাঁচার ভয় করি, মৃত্যু হবে কি হবে না? কেউ পালাইতে পারবে? কবি বলেন, মউত থেকে যতই পালাও, মউত তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পারি, লুকাও যেথায় লাগায়ে সিঁড়ি। আরে তুই যেখানে পালাবি, ও সেখানেই আল্লাহ সিঁড়ি লাগিয়ে তোরে ধরবে, ঠিক না বেঠিক? কিন্তু দুনিয়ায় দেখা গেল যে নিজের মা সন্তানকে আর চিনছে না। কথা ভুল বলছি নাকি? মেহরবানি করে আপনারা কথা বলবেন না, অনুরোধ। নিজের বাবা, স্বামী স্ত্রীর মধ্যে এত পরিচয়, মার বাবার মধ্যে কিন্তু স্বামী তার স্ত্রীকে চিনছে না। কোন দিন জানেন? শুনেছে কি? করোনা। কি হয়েছে? করোনা। নিজের কলিজার টুকরা সন্তান, ছেলে বলুন মেয়ে বলুন, কাছের বক্সের মধ্যে রেখে দিয়েছে, করোনা হয়েছে, বাবা যায় না, দূরে থাকে। কি ঘটেছে কিনা? কেন? বাবার মনের তামান্না হলে আমাকে বাঁচতে হবে, ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ কালাম পাকের মধ্যে এই কথা বলেছেন, সেই দিন তোমার ওই সন্তান, তোমার সম্পদ কাজে আসবে না। কোন দিন? যেদিন তোমার বাবা সন্তানকে ভুলে যাবে। একটাই কারণ, আমাকে আজ বাঁচতে হবে। গর্ভধারিণী মা দুগ্ধ পশু সন্তানকে ভুলে যাবে, নিজে বাঁচার জন্য কেউ কারোর পরিচয় দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই দিন ওই সকল আউলিয়া বন্ধু তারা নূরের মেম্বারে বিনা টেনশনে বিনা ভয়তে বসে থাকবে। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক আমাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে একটা উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষের কাছে সোজা রাস্তার কথাটা বলে দেওয়া, হিদায়াতের রাস্তার কথাটা বলে দেওয়া। কারণ যারা মানবে তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। আর শেষ জামানার মানুষ সকল সমাধান কার কাছে যাবে? সেইটা হলো মহাগ্রন্থ আল কোরআন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে সকল সমাধান রয়ে গিয়েছে। আপনি যা প্রয়োজন কোরআনের কাছে আসবেন, কোরআন সেটা সমাধান দিয়ে দেবে। কোরআন বলবে না যেটা আমার মধ্যে না। এমন কথা কোরআনে নাই যে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজন যা আল্লাহ বয়ান করে না, এমন কোন ভাষা নাই যে আপনার জন্য বাকি রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন নাজিল করেছি বা দিয়ে, আর শেষ করেছি সিন দিয়ে। বার সিন যদি একটা সেন্টেন্স তৈরি করা হয়, হয় বাস। কি হয়? বাস। এ বাস মানে কি? এই ময়না থেকে কলকাতা যাওয়া বাস। এ বাস নয়, বাস মানে এনাফ। সমাপ্ত করে দিয়েছি। বান্দা তোর যা প্রয়োজন, আমি সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত তোর যা লাগবে আমি আল্লাহ সব ওর মধ্যে বয়ান করে দিয়েছি। তুই কোন আউলিয়ার কাছে যাবি, কেমন সলিহিনের কাছে যাবি, তাও আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি। তাদের আমলের কথাটাও আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছি। সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি সূরা ফাতিহার আমল দিলেন আল্লাহ কোরআনের মধ্যে। ১,৫০০ বছর আগেই তো সে ঘোষণা করে রেখেছেন, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আল্লাহ নিজে ডাক দিয়ে বলছেন, আমি মহা কোরআন, আমি উম্মুল কোরআন, মহা কোরআন সূরাতুশ শিফা নাজিল করেছি। আমি আল্লাহ ৭ আয়াত বিশিষ্ট মহা কোরআন দিয়েছি বারংবার তেলাওয়াতের জন্য। বিশ্বের মানুষ বারংবার তেলাওয়াতের জন্য। কথা কার? সেই কথাটা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বিশ্বের মানুষ, তাহলে তোমরা কি করো? সূরা ফাতিহা পড়ো। তা নিজে বলে নাই, আগে শুধু খুঁজতেছে, তালাশ করছে আল্লাহ তোমার কোন হুকুমটা মানুষের হাতে দিলে তারা এই শেষ জামানায় অল্প হায়াতের মালিক। কয়দিন আমাদের হায়াত? এখন কি হায়াত আর বেশি আছে? 50 পার হচ্ছে না, ঠিক না বলুন? 40-45 হলেই খবর আসছে, এই অমুকের ছেলে স্ট্রোক করেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। বুড়ো মানুষ আর খুঁজে পাওয়া যায়? আগের বুড়োরা বর্ষি হতো, বর্ষি চেনেন? বর্ষি চেনেন? এখন আর বর্ষিওয়ালা বুড়ো দেখেন? আমি তো এই মজলিসে একটাও দেখছি না বর্ষিওয়ালা বুড়ো। দাদার নাতি গোসল করতে গিয়েছে নদীর ধারে,
তো দাদা এত বয়স, এত বুড়া হয়ে গিয়েছে, মানে বসেছে, দুইটা হাঁটু ঘাড়ের উপর দিয়ে উঠে গিয়েছে, মনে হচ্ছে একটা বর্ষি বসে রয়েছে। তার নাতি পিছন থেকে যেয়ে বলছে, দাদা বর্ষিটা কত দিয়ে কিনেছো? তার দাদা তাকিয়ে বলছে, আরে অপেক্ষা কর, সময় হলে বিনা পয়সায় তুই একটা পাবি। তা সেই সময় আমাদের আর নেই। 50 বছর পার হচ্ছে না, ঠিক না ঠিক? 60 বছরের মধ্যে এখন মানুষ বুড়া, ঠিক না? জোরে বলুন। দেখছেন না সব পেকে লাল হয়ে গিয়েছে? ক বছর বয়স আপনাদের কোলের সন্তান, এখনো 50 পার হলো না, পাইকে শেষ। বলছে তাড়াতাড়ি রেডি হওয়া। ওই যে কোন পথের যাত্রী মনে রাখতে হবে, প্রথম গজলটা মনে রাখতে হবে। কোন পথের যাত্রী? কবর পথের যাত্রী। দুনিয়ায় আমি আপনি কেউ থাকবো না, ডাক এসে গেলে কে ঠেকায়? আপনি মনে করেন এই ময়নার সবচেয়ে ধনী মানুষ, গরিব মিসকিন অসহায় দরিদ্রদেরকে খাওয়ায় পড়ায় আপনি খুব সেবা যত্ন করেন, আপনার মৃত্যু এসে গেলে ওরা যতই কান্নাকাটি করুক রাখতে পারবে না, বলবে যার দরকার নেই। আবার আপনি কোটি টাকা দিয়ে একটা বাড়ি বানিয়েছেন, শুনে রাখো মুসলমান, যদি তোমার বিবিরে বলো, শোনো বিবি, তুই আমার ইনকাম দিয়ে এই বাড়িটা বানিয়েছ, তুমি তো জানো, বলবে হ্যাঁ জানি। তো তবে শোনো, সন্ধ্যাবেলা বসে বলছে, চা খেতে খেতে বলছে, দেখো এত সুন্দর বাড়ি বানালাম, সবই তো আমি ছুঁয়ে চলে যাব, আমার আর ওই বাঁশ বাগানে আর দিও না। কনে দিও? ওই নিচে সিঁড়ির কোণে যে রুমটা আছে না, গেটে ঢুকতে, ওই রুমটায় আমার কবর দিও। বিবি বলছে কি শোনেন, বিবি বলছে, সর্বনাশ, কয় গিলাস খাইস? তার মানে মাথা ঠিক আছে তো? কি বলবে আপনি বলেন, বলে দেখুন কি বলবে। বলতে মাথা ঠিক আছে, এই সিঁড়ির মুখে তুমি থাকবা, আরে ঘরে মানুষ থাকতে পারবে? ভয়টি মরে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে নবীজি একটু বিশ্রাম করবেন, ঘরে ঢুকেছেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো সুযোগ হয় না আপনার খেদমত করা, কারণ আপনি দিনের জন্য সবসময় তো পরিশ্রম করেন, দিন রাত্র ক্লান্ত পরিশ্রম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার একটু সুযোগ হয়েছে, আপনি আমার হুজরায় ঢুকেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বিশ্রাম করবেন, আপনার বালিশ দেব না, আপনি আমার উরুর উপরে আপনার মাথাখানা দিয়ে একটু ঘুমান। সুবহানাল্লাহ। আয়েশা দুটো পা শাট করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উরুর উপরে মাথা দিয়ে ঘুমান। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাথাটা হাতের আঙ্গুল চিরুনি বানিয়ে নিয়ে মাথার চুলগুলি শাট করে করে দিচ্ছে। আয়েশা মনে মনে চিন্তা করলেন, বিশাল একটা সুযোগ চলে যায়, আমি আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমার মনের কথাটা জেনে নেব। কারণ দুনিয়ার মানুষ সব মৃত্যুশীল, কবে না জানি কে চলে যাবে। কারণ আল্লাহ সেই বিধানটাও কালাম পাকের মধ্যে শুনিয়ে দিয়েছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্ধারিত দিন আমি আল্লাহ ধার্য করে দিয়েছি, 1 মিনিট আগেও কারুর মৃত্যু হবে না, কারুর জন্য এই গোটা পৃথিবীতে 1 সেকেন্ড আর সময় দেওয়া হবে না। আল্লাহু আকবার। এ পাওয়ার শুধু একজনের, সুবহানাল্লাহ বলবেন না? কোন নবীর উম্মত? ইতিহাস শোনে মুসলমান, একজনের জন্যই শুধু পাওয়ার আল্লাহ দিয়েছিলেন। তিনি কে? তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জিবরিলকে বলেন, জিবরিল, আমার নবীর কাছে তুমি সব সুসংবাদ দিয়েছো, কিন্তু আজকে তুমি যাও না, কিন্তু আমার আরেকজন ফেরেশতা নবীজির কাছে চলে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কে? বলে মালাকুল মউত আজরাইল। কারণ আল্লাহর হুকুম ছাড়া ফেরেশতারা একটা পা পর্যন্ত সরায় না। মালাকুল মউত বিশ্ব নবীর দরজায় দাঁড়িয়ে গিয়েছেন, গিয়ে সালাম দিলেন, নবীজির হুজরায় সালাম দিলেন। নবীজি সালামের উত্তর দিলেন, জিজ্ঞাসা করলেন, তুমি কে? মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। বলে, কেন এসেছো? বলে, আপনার রূহ নেওয়ার জন্য এসেছি। সেদিন আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী বলেছিলেন, তুমি যে আমার রূহ নেবে, আমি যদি অনুমতি না দেই তাহলে তুমি কি করবে? মালাকুল মউত সাথে সাথে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন রওনা করেছি আমার আল্লাহ তো আগেই আমাকে বলে দিয়েছে আমার হাবিবের কাছে অনুমতি চাবি, যদি অনুমতি দেয় ভালো, অনুমতি যদি না দেয় ফিরে চলে আসবা। এই পাওয়ার পৃথিবীতে বাবা আদম থেকে নিয়ে এ পর্যন্ত কেউ পায়নি, আর পাওয়ার কোনো আশা নেই। আল্লাহু আকবার বলেন।
শুধু একজনের জন্য এত বড় পাওয়ার দিলেন। তিনি হলেন আর কেউ না হয়, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর, যিনি আগেও নবী, পরেও নবী, মাঝখানেও নবী। তাকে এই পাওয়ার দিলেন। সেদিন রাসূল কি বলেছিলেন ভালো করে শুনুন। নবীজি বললেন, মালাকুল মউত তুমি একটু অপেক্ষা করো জিবরিল আসা পর্যন্ত। ঠিক ওই মুহূর্তে জিবরিল এসে গেলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী সেদিন বলেছিলেন, জিবরিল যা আমার আল্লাহর কাছে ফিরে যা। বলে কেন? বলে আমার আল্লাহর কাছে গিয়ে শুনে আসো, আমি নবী এই দুনিয়া থেকে চলে যাব, আমার এতিম উম্মতগুলি আমি কার কাছে রেখে যাব? কে আমার উম্মতের জিম্মাদারি নেবে? যাও আমার আল্লাহর কাছ থেকে আমি শুনতে চাই। জিবরিল সাথে সাথে চলে গেলেন আল্লাহ তাআলার কাছে। যখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল যাও আমার নবীকে তুমি শুনিয়ে দাও, আমার নবী চলে আসবে আর এতিম উম্মতগুলি কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবীর উম্মতগুলির সকল জিম্মাদারি আমি আল্লাহ আমার নিজে হাতে নিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মুমিন মুমিনাতের জন্য তাদের সাহায্য করা সর্বাবস্থায় আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, ঠিক আছে এবার তোমার কাজ তুমি করো। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা ঘটনা, ওদিকে যেতে গেলে সময় আসর কেন এরম রাত্রে রাত পার হয়ে যাবে, কিন্তু নবীজির শানে, সাহাবাদের শানে, বলি আল্লাহর শানে আলোচনা শেষ হবে না। আয়েশা বলেন, আমার মনের কথা মনে আছে তো? আমার মনের কথা আমার রাসূলের কাছে আমি একটু আজকে শুনে নেব। এই হাত দিয়ে মাথা আশ্রয় আর বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করব। অনেকদিন ধরে আমি মনে মনে চিন্তা করি কিন্তু কোনো সুযোগ পাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলুন, যেদিন আপনি চিরনিদ্রায় ঘুমাবেন সেদিন কোথায় ঘুমাবেন? মন করেছেন একটু বলুন। আল্লাহর হাবিব কোনো কথা বলে না। আবার আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি খাদিজার কবরের পাশে ঘুমাবেন নাকি জান্নাতুল বাকির কাছে আপনাকে ঘুমাবেন? রাসূল তাও কোনো কথা বলে না, চুপ করে রয়েছেন। আয়েশা আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে বড় সুযোগ পেয়ে আমার মনের কথা আপনার কাছে আমি বলার নিয়ত করলাম, কিন্তু আপনি ফোন করেছেন, আপনি হয়তো আমার কথার জবাব দেবেন না। সাথে সাথে আল্লাহর হাবিব বিশ্ব নবী সেদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও আয়েশা, আমি নবী যেখানে যে অবস্থায় শুয়ে আছি, আমি যদি সারা জীবন এখানে চিরনিদ্রায় ঘুমাতে চাই, তুমি কি আমার জায়গা দেবে নাকি? কারণ ওই ঘরটা ছিল মা আয়েশার। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘর ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তার মেয়ে আয়েশা সিদ্দিকার ঘরটা দিয়েছিলেন। সেই ঘরটাই ছিল রাসূলের হুজরা। কারণ আল্লাহর হাবিব বিশ্ব নবী নিজের কোনো এক জাররা পরিমাণ সম্পদের মালিক হয়ে দুনিয়া থেকে যাই নাই। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে আপনার আমার বিবি কি জবাব দেয়, আর মা আয়েশা রাসূলের স্ত্রী কি জবাব দিলেন? সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কলিজাটা আজকে বড় আনন্দ লেগে গেল, খুশি হয়ে গেল। কারণ ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে ঘুমাবেন আর আপনার রওজা জিয়ারতের জন্য গোটা পৃথিবীর মানুষগুলি আসবে। সেই আসার সাথে সাথে আয়েশার হুজরাটাও তারা জিয়ারত করে যাবে। সেই আয়েশার হুজরাই হলো রাসূলের রওজা মুবারক। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে? কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে? সহে না আর পরাণে। ও
ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকিত না মনে কোনো বেদনা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সে এইখানে ও মদিনার মাটি রে সকল শোক বসি তোর কপালে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে রওজা মুবারক দে নবীজিকে সালাম দিয়ে রওজা মুবারক দে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে হাক্কানি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম সাল্লাম তাবারাকতা রহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলি সাইয়্যিদিনা ইব্রাহিম আলহামদুলিল্লাহ আজকে আমরা যারা এই মজলিসে এসেছি আপনারা খুশি না বেজার একটা আওয়াজ দিয়ে বলি খুশি না বেজার কারণ এই মজলিস আমার আপনার জীবনের শেষ মজলিস হয়ে যেতে পারে কি পারে না আমি এদিন নদিয়াতে গিয়েছিলাম মোনাজাতের মধ্যে দোয়া হচ্ছে আল্লাহ জানি না কোন বান্দার শেষ মোনাজাত হয়ে যাচ্ছে ঈশান নামাজের পরে মজলিস শেষ হয়ে গেল রাত্র 11টার সময় সংবাদ পেলাম মজলিসে একজন উপস্থিত মুসল্লি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বললে আপনার সামনেই উনি বসেছিলেন আজকে রাত্রে তিনি বিদায় নিয়ে চলে গেছে তা আমরা একটু চিন্তা করি না এই দুনিয়া ছেড়ে আমার আপনার সবার চলে যেতে হবে ঠিক না বেটি কিন্তু কি নিয়ে যাব সেটার দিকে কিন্তু যদি লক্ষ্য না করি যতই গাড়ি বানাই বাড়ি বানাই সম্পদের মালিক হই না কেন যদি আমার আপনার আমল না থাকে সেদিন কোনো কাজ আসে না এই বাবুরা আল্লাহর নবী বিশ্ব নবী আয়েশাকে যখন বলেন আয়েশা বড় ক্ষতি হয়ে গেল কিন্তু তারা কোন মানুষ ছিল নবীজির রওজা হলো আয়েশার হুজরা মনে আছে তো সেই নবীজির রওজা আয়েশার হুজরা কিন্তু আপনার বাড়ি যদি বিবির কাছে দাবি করেন বলবে তোমার মাথা ঠিক নেই ঠিক না বেটি আপনি কোটি টাকা দিয়ে বাড়ি বানাইলেও ওই বাড়ির মূল্য আর আপনার থাকবে না লাশ তখন বলবে লাশটাকে তাড়াতাড়ি বের করো যদি দোতলায় মৃত্যু হয় আগে নিস্তালায় নেবে ঠিক কিনা ধরে বলুন নিস্তালার কোন রুমে দেবে না একটা ভাঙ্গা চৌকির উপরে শুইয়ে দেবে বাইরে গাছতলায় লাভিয়ে দেবে ঘরে আর জায়গা দেবে না যদি বিছানায় যদি মৃত্যু হয় খাতা কাপড় থাকলে পিঠির নিচ থেকে বের করে দেবে বা তার বালিশটাও কেড়ে নেবে ঠিক না বেঠিক তাহলে দুনিয়া আমার আপনার কি এটা বুঝলো কারা যারা আল্লাহর বন্ধু আল্লাহর ওলি তারা বুঝে নিল তাই জামানার মুজাদ্দিদ এই প্র্যাকটিক্যাল জীবন তৈরি করার জন্য 14টি বছর শরীর জঙ্গলে সাধনা করলেন সেখানে না ছিল ঘর না ছিল কোনো বিছানা না ছিল কোনো রান্নাঘর কথা বলেন না কেন রান্না করা খাবার পর্যন্ত তিনি না খেয়ে
তিনি এত সাধনা করলেন কার জন্য? নিজের জীবনের জন্য কোনো কিছু করলো না। কারণ একটা মোমবাতি তার কাজ হলো আলো দেওয়া। কি দেয়? মোমবাতি ধরাইলে সে আলো দেয়। কিন্তু দেখা গেল এই আলো দিতে গিয়ে নিজের জীবনটাকে ওই আগুনের তাপ লেগে লেগে গলে পানি হয়ে যায়। তারপরেও কিন্তু আলো দিয়া বন্ধ করে নাকি, যে আমি আর সহ্য করতে পারছি না। কারণ তারা তো ওই বন্ধু, তাদের জীবনটাকে আল্লাহর জন্য তারা সঁপে দিয়েছে। এই জন্য আল্লাহর ওলিরা বলেন, বুজুর্গি কি বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। আল্লাহ দুনিয়ার বাদশাহী চাই না, দুনিয়ার শান শওকত ভোগ বিলাসের কোন আমার আশা নয়। একমাত্র আমার আশা আল্লাহ তোমার গোলাম যেন হতে পারি, এই আল্লাহর গোলাম যেন হতে পারি। যারাই আল্লাহর গোলাম হয়ে গিয়েছে তারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল, এবং তাদের জন্য আল্লাহ অনন্তকালের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার মুমিন মুমিনাতের সুন্দর করে আল্লাহ পাক ডাক দেবেন, নিজের কণ্ঠের আওয়াজ ছেড়ে দিয়ে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও মুমিনেরা, তোমাদের ওই বিশুদ্ধ আত্মা নেক আত্মা তৈরি করেছো, তোমরা আমার আল্লাহকে খুশি করেছো। আসো আসো, তোমাদের জন্য জান্নাতের দরজা খোলা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যে ব্যক্তি দুনিয়া থেকে নেক আমল করে কবরে যাবে, কবরে যাওয়ার জন্য তার মনটা ছটফট করবে। দুনিয়া ছেড়ে যত আগে যাব আমার আশিকের মাশুকের সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেমন প্রেমিক প্রেমিকা অপেক্ষা করে, ও সারাদিন কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকে, রাতে অপেক্ষা করে কখন আমার বন্ধুটা টেলিফোন করবে, তার সাথে আমার দেখা হবে, কথা হবে। মনে আছে তো জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সকল জিম্মাদারি আল্লাহর হাতে, মনে আছে না? মালাকুল মাউত দাঁড়িয়ে রয়েছেন। জিবরিল, আবার তুমি আরেকটা খবর নিয়ে আসো। আমি নবী, আমার থেকে তো রিসালাতের দায়িত্ব সমাপ্ত, কারণ আমি নবী, শেষ নবী। আমার পরে আর কোন নবী আসবে না। আসবে নাকি? আমার পরে আর কোন নবী নয়, আমার আগেও তো কোন নবী ছিল না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হয়তো মনে করবেন যে বাবা আদম থেকে নিয়ে 1,24,000 পয়গম্বর ছিল, কিন্তু না না না, বিশ্ব নবীর আগে কেউ নবী হয় নাই। আল্লাহ আগে তার রসুলকে সৃষ্টি করেছেন, রসুলের নূর সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী আগের নবী, মধ্যখানেও তিনি নবী, তিনি শেষ নবী, আখিরি জামানার নবী। কিয়ামতের দিন আল্লাহর বিশ্ব নবীর আগে কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা এসেছি পরে, জান্নাতে যাব আগে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই পাওয়ার সেদিন আর কারোর হবে না, একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা এত বড় পাওয়ার দেবেন, সেদিন নবীজি সিজদায় পড়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সিজদায় পড়ে থাকবে। আর সকল পয়গম্বরেরা তারা শুধু ইয়া নফসি করবে, যার যার জীবনের সব উজাড় করে শুধু স্মরণ করবে। কোন নবীর আমলে যা ঘটেছে ওইটা শুধু স্মরণ করবে। আর একজন পয়গম্বর বিশ্ব নবী সিজদায় পড়ে শুধু কানবে, ইয়া উম্মতি ইয়া হাবলি, আজ কঠিন বিচারের দিন আমার উম্মতের কিনা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দেবেন, হে আমার পয়গম্বর, আর তো কাদার দিন নয়, কাদার দিন তো শেষ হয়ে গেছে, আপনি মাথা উঠান। আল্লাহ নবী বিশ্ব নবী বলবেন, আল্লাহ তাআলা, আজকে আমার উম্মতের জন্য আমার বড় মায়া হয়, বড় আমার দুঃখ লাগে। না জানি আমার কোন উম্মত আজকে তারা জাহান্নামে চলে যায়। আল্লাহ এমন পাওয়ার দেবেন, সমস্ত পয়গম্বরেরা আরশে আজিমের কাছে থাকবে। আর আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি, তিনি ওই জাহান্নামের রাস্তার কিনারে গিয়ে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ, আসতে বলুন। এমন নবীর উম্মত আমরা, তিনি ওই জাহান্নামের কিনারে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবে। কেন? কারণ একটা জিনিস তার মনের মধ্যে জেগে যাবে, না জানি আমার চোখের আড়ালে আমার কোন উম্মত আজকে জাহান্নামে দিয়ে দেয় নাকি। হঠাৎ দেখতে পারবে
এমন একটা বান্দাকে ফেরেশতা শুধু ধাক্কা দেয়, আবার যায়, আবার দাঁড়ায়, ধাক্কা দেয়, ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু সে জাহান্নামে যাইতে চায় না। একবার সামনের দিকে যায়, আবার পিছনের দিকে তাকায়। নবীজি দেখে চিন্তা করলেন, কিরে এ না দেখছি আমার উম্মতের একজন, সুবহানাল্লাহ জোরে বলুন, কেন তারে ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? ফেরেশতার ডাক দেবে, ফেরেশতা একটু দাঁড়া। ফেরেশতা কিন্তু শুনতে চাবে না। নবীজি আবার ডাকবেন, দাঁড়া। ফেরেশতা আবার শুনবে না, ধাক্কা মারবে। তৃতীয়বার যখন আখির জামানার পয়গম্বর বিশ্বনবী বলবেন, এ ফেরেশতা একটু দাঁড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে আওয়াজ এসে যাবে, বিয়াদবি ফেরেশতা রে, তুই কি জানিস কে তোরে দাঁড়াতে বলেছে? সুবহানাল্লাহ করে বল, তুই কি জানিস আমি যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়ায় না আনতাম, আর যদি আমি তার নূর আগে সৃষ্টি না করতাম, তামাম পৃথিবী আসমান জমিন আমি আল্লাহ বানাইতাম না, ফেরেশতাও বানাইতাম না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। দাঁড়া, আমার হাবিব কেন দাঁড়াইতে বলেছে? একটু দাঁড়া, যদি আরেকবার সামনে পা বাড়াস তাহলে তুই আমার ফেরেশতা থেকে তোকে আমি বাদ দিয়ে দেব। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাসূল বলেন, কেন তারা এইভাবে ধাক্কিয়ে নিয়ে যাচ্ছ? ফেরেশতা সেদিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তার মিজানের পাল্লায় ওজন করেছি, আজকে তার নেকি কম হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, এই জন্য তার জাহান্নাম পাওনা হয়ে গেছে। কারণ সেদিন নেকি আর বদির ওজন হবে, নেকির পাল্লা যার ভারী হবে সে হবে আল্লাহর জান্নাতি, যার নেকি কম হবে সে হবে জাহান্নামী। তাই লুকমান হাকিম তার আহলে বাইতদেরকে ডেকে বলেছিলেন, আমার আহলে বাইত, একটা ছোট গুনাহকে ছোট মনে করে না, আর একটা ছোট আমলটাকে ছোট মনে করো না। ছোট আমল করতে করতে তোমার জিন্দেগিতে একদিন পাহাড় পরিমাণ আমল হয়ে যাবে। আর গুনার কাজটাকে যদি হালকা মনে করো, গুনাহ করতে করতে বড় একটা পাহাড়ের সম পরিমাণ গুনাহ হয়ে যাবে। তাই ছোট গুনাহটাকেও ছোট মনে করো না, ছোট নেকিটাকেও ছোট মনে করো না। তোমরা যাররা পরিমাণ ইবাদত ছেড়ে দেবে না, আর যাররা পরিমাণ গুনার দিকে যাবে না। আল্লাহর হাবিব বলেন, তাহলে তুমি আরেকবার আমার সামনে ওজন করো, আমি নবী একটু দেখবো। সুবহানাল্লাহ ধরে বলেন। ফেরেশতা ফেরেশতা চিন্তায় পড়ে যাবে, কি করি? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ফেরেশতা রে, আমার হাবিব যা বলতেছে যদি তুই না শুনিস, ফেরেশতার দপ্তর থেকে তোর নাম কাটা যাবে। যা আবার মিজানের পাল্লায় নিয়ে যা। আল্লাহর হাবিব বিশ্ব নবী কেমন উম্মতের কান্ডানি, কেমন তিনি রাহমাতাল লিল আলামিন। সেদিন তার দয়া সব উজাড় করে দিয়ে চিন্তা করবে, আমার উম্মত কি আমার কাছে কোনো নেকি পাঠাই নাই? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবীর কাছে মানুষ কেমনে নেকি পাঠায়? নেকি তো আল্লাহর আদালতে যায়, কিন্তু নবীর কাছেও নেকি জমা হয়। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার সমাজের মানুষ যত দুরূদ পাঠ করবে, ওই দুরূদের নেকি আর কোথাও যাবে না, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জমা হবে। সেদিন আল্লাহর হাবিব নাম ধরে ধরে বলে দেবে, তুমি অমুক জামার অমুক, তোমার বাবার নাম অমুক, মায়ের নাম অমুক, তুমি অমুক মজলিসে বসে আমি নবীর নামে দরুদ পাঠ করেছিলে, এই যে তোমার সেই দরুদের নেকি। আওয়াজ দিয়ে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জামানার কুতুব আরিফ বিল্লাহর বাচ্চা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি দরুদ শরীফের আমল দিয়েছেন। দেখবেন দরবারে শুধু দরুদ, দরুদ আর দরুদ, দরুদ আর দরুদ। এই দরুদ মানে হলো দোয়া। সুবহানাল্লাহ, এর চাইতে বড় দুয়ার নেই, এর চাইতে বড় দুয়ার নেই। কিন্তু আমরা দরুদের ফতোয়া দিয়ে বিরোধিতা করি, আর দরুদের অর্থই তো জানি না। দরুদ মানে হলো কি? দোয়া। আল্লাহর নবী বিশ্ব নবী তার কিতাবখানা খুলবেন, খোলার পরে লক্ষ্য করে দেখবেন আল্লাহর বান্দা জীবনে একদিন একটা মজলিসে বসে আমার নামে দরুদ পাঠ করেছে। আল্লাহু আকবার বলুন। একদিন দরুদ পাঠ করেছে নবীজি, এক টুকরা কাগজ বের করে ওর নাম লিখে দিয়ে দরুদের সওয়াবটুকু কাগজের কোনায় লিখে দিয়ে বলবেন, মিজানের পাল্লায় দিয়ে বলবেন, এবার ওজন করো, আমি নবী একটু দেখবো। আল্লাহু আকবার। ফেরেশতা মিজানের পাল্লায় চড়িয়ে দিয়ে পাল্লা যখন টান দেবে, আগে যা ভারী ছিল তার চাইতে 70 গুণ তার আমলের পাল্লা ভারী হয়ে গিয়ে যাওয়ার। ফেরেশতা লজ্জায় পড়ে যাবে,
ডাক দিয়ে আল্লাহ বলবেন ফেরেশতা রে আমার পয়গম্বর তোকে ডাক দিয়েছিল আর তুই চলে গিয়েছিলি, তুই কি জানিস? কারণ আমার নবী বিশ্ব নবীকে আমি পৃথিবীর জগতে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলাম। সকল উম্মতের প্রতি তার দয়া মায়া তো ভালোবাসা। আর আমার নবীর অনুসরণ যারা করেছে সে তো আমার আল্লাহর অনুসরণ করেছে। আল্লাহ কালাম পাকের মধ্যে খুললাম বয়ান করেছেন, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমার অনুগত্য যদি পাইতে চাও, আমি আল্লাহর সকল ভালোবাসা যদি তোমাদের পাওয়ার আশা হয়, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ আমার হাবিবের অনুকরণ করো, আমার হাবিবের ইত্তেবা করো। আল্লাহ বলেন আমার হাবিবের অনুসরণ যার মধ্যে থাকবে আমি আল্লাহ তাআলা তার একটা সারপ্রাইজ দেব, সেটা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, ওই বান্দার তামাম জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে যাবে, যা যা আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছি, তারে জান্নাতে দিয়ে দে। এই জন্য জামানার কুতুবার বিল্লার বাদশা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি দুরুদের আমলটা কেমন করে দিলেন। আগে দরুদ পড়ো, কার উপরে দরুদ পড়বা? যার জন্য तमाम পৃথিবী আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে, সেই হাবিবের উপরে আগে দরুদ পাঠাও, সালাম পাঠাও, এবং তার সকল সহধর্মিনীর প্রতি, সাহাবাদের প্রতি, সকল আজমাইনদের প্রতি, আউলিয়া উকরামের প্রতি এবং তার সকল উম্মতের প্রতি তুমি ওইভাবে দোয়া করো। শেষ কথাটা হলো আল্লাহ যেমন রহমত বরকত তুমি অবতীর্ণ করেছিলে তোমার খলিল বন্ধু ইব্রাহিম এবং তার সকল বংশধরের উপরে। সুবহানাল্লাহ বলেন, এটাই হলো হাক্কানি দরুদ দোয়া। যে ব্যক্তি দরুদ শরীফ পড়বে তত সে আল্লাহকে রাজি খুশি করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই জন্য আল্লাহর ওলিরা তাদের কাজ কি? দুনিয়ার মানুষ পথভোলা মানুষগুলিকে তাদের সঠিক রাস্তা দেখানো। যত পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন তাদের কাজ ছিল মানুষদেরকে সত্যবাদী বানানো। আর যারাই পয়গম্বরের অনুকরণ করে আসতো তাদের আদর্শ চরিত্রের পরিবর্তন হয়ে যেত। এই জন্য জামানার মুজাদ্দিদ বলেন, এই দরবারটা হলো নবীওয়ালা দরবার। যারা মশা হয়ে ঢুকবে হাতি হয়ে বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, মশা হয়ে ঢুকবে হাতি হয়ে বেরিয়ে যাবে। এর কথার সারমর্ম হলো তুমি গুনার বোঝা মাথায় নিয়ে আসবে, নেকির বোঝা নিয়ে তুমি বাড়ি ফিরে যাবে। অনন্তকাল এই যে কবরবাসীরা যারা কবরে চলে গিয়েছে, যদি এই আমার মুর্শিদের দরবারের সাথে তাদের এক জাররা পরিমাণও যদি সম্পর্ক থেকে থাকে, আর এই ওজিফার আমল যদি একদিন জীবনে করে থাকে, কিয়ামত পর্যন্ত কোটি 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 মানুষ বিনা পয়সায় সওয়াব রিসানি চালিয়ে যাবে। নদীর স্রোত যেমন বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত হাক্কানি দরবারের দোয়াও বন্ধ হবে না। আর নবীর সুরত যেমন বন্ধ হবে না, বিনা পয়সায় সওয়াব রিসানি বন্ধ হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য জামানার কুতুবার বিল্লার বাদশা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা মজলিস কায়েম করেছেন, সমস্ত মাখলুকাতের জন্য এই মজলিসের নাম হলো খুশির মজলিস। যেটা মানুষের খুশি, মৃত্যু মানুষের খুশি, तमाम পৃথিবী সকল কুল কায়নাতের জন্যই মজলিসটা হলো খুশি। কেন খুশি? মুর্শিদ দোয়া করলেন, ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক तमाम আলমের উপর। আল্লাহ তোমার সকল সৃষ্টি জীবের প্রতি তোমার রহমত বাড়িয়ে দাও। কোথায় পাবেন এই দোয়া? সারা পৃথিবী চিরনি অভিযান চালিয়েও এই দোয়া পাওয়া যাবে না, যে এই দোয়া বাগবাড়ি মানিকতলা থেকে সারা পৃথিবী ছড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুর্শিদ সাবর সিংহপুরী রহমতুল্লাহ আলাইহি এই ওসিফার প্রচার এমন ভাবে তিনি করলেন, একটা একটা করে করে 26টা ভাষায় এই ওসিফা তিনি ছাপালেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই ওসিফা কানা 26টা ভাষায় বর্তমান অল পৃথিবীতে ওসিফার প্রচার শুরু হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ রবিবারের কোরআন ক্লাস মাদ্রাসা পেয়ে তারা বরকত ফজিলত নূর তারা হাসিল করছে। এই ভারতের মানুষ হয়তো মনে করছে গুটি কতেক মেদিনীপুর আর 24 পরগনার নদিয়া মনে হয় না, না না, বর্তমান জামানায় গোটা পৃথিবী ব্যাপী 26টা ভাষার মানুষ এই ওজিফার আমল করে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যারা কবরে চলে গেল, কবরে সে ঘুমিয়ে রয়েছে, আর গোটা পৃথিবীর মানুষ দোয়া করছে, আল্লাহ যে ওজিফা পড়ে চলে গিয়েছে
তাহলে এই দুনিয়ায়ও শান্তি, আখেরাতেও মুক্তি। এই জন্য জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা ওজিফার প্রথমে লিখেছেন, বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। এ দিনেও তিনি শান্তিতে থাকবে, কবরে গিয়েও আল্লাহ তাআলা তার শান্তিতে ঘুম পাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলবে না? নেককার মুমিন মুমিনাত যখন কবরে উপস্থিত হয়ে যাবে, মুনকার নেকির সে সল জব করবে, প্রথম জিজ্ঞেস করবে মার রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। আল্লাহু আকবার বলেন। যেই সল জবের ভয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বড় ভয় হয় ওই কবর। কারণ প্রত্যেকটা মানুষের জিন্দেগির প্রথম ধাপ হলো কবর। দুনিয়ায় আমার আপনার কোনো ধাপ নেই। কেউ একটু সুখে আছে, কেউ একটু কষ্টে আছে, কেউ দোতলা ঘুমায়, কেউ গাছতলায় ঘুমায়, কিন্তু যেদিন বিদায় নেবে সবাই সমান। ঠিক না বেঠিক? ওই 10 তলা আর গাছতলা যেদিন যাবে সেদিন সমান। ওই 3 টুকরা সাদা কাপড় আর ওই 1 মুঠো মাটি ছাড়া আর কিছুই হবে না। তাই বাচ্চা সেকেন্দার জুলকারনাইন, অত বড় বাচ্চা, তিনি গবেষণা করে দেখলেন, শেষ সময় মৃত্যু সজ্জায় চিন্তা করলেন, আমি 7টা রাজ্যের বাদশাহী করলাম, কিন্তু আমার মৃত্যু এখন হয়তো হয়ে যাবে, কিন্তু আমি কি নিয়ে যাচ্ছি? 7টা রাজ্যের কর নিধা যা যাই করেছি, কারণ বাদশার তো দুনিয়া সব। ঠিক না বেঠিক? এদেশের যিনি বাদশা তার সব না। যদি আজ এসে বলে এই মাঠ আমার, কারোর কিছু করার আছে? কথা বলেন না কেন? বাচ্চা সেকেন্দার জুলকারনাইন, যার কথাটা মুরসিয়ার মধ্যে আমার মুর্শিদ উল্লেখ করেছেন, মৃত্যুর সময় বললেন, দেখো আমি তো চলে যাব, কিছুই নিয়ে যাইতে পারলাম না, আমি এতিম হয়ে অসহায় হয়ে খালি হাতে চলে যাচ্ছি। ও দুনিয়ার মানুষ, মানুষদেরকে আমাকে দিয়ে বুঝাইও, আমার মৃত্যু হয়ে গেলে কাফন পরিয়ে আমার হাত দুটো কাফনের মধ্য থেকে বের করে দিয়ে ওই খাটিয়ার উপরে শোয়াই হাতের তালুর মধ্যে 1 মুঠো করে মাটি দিও, আর শহর নগর ঘুরায়ও, আর মানুষদেরকে বলো, দেখো বাদশা সেকেন্দার জুলকারনাইন খালি হাতে আজকে দুনিয়া ছেড়ে চলে গেল, আমিও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, সাথে কিছু যাবে না। ঠিক না বেঠিক? এই জন্য নেককার মুমিন মুমিনাত যখন কবরে যাবে, জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রবকে। ও তখন খুশি হবে। দেখবেন যে ছাত্র ভালো লেখাপড়া করেছে, পরীক্ষার হলে যখন যায়, ও তখন শুধু ওর হাত নড়ে, তাড়াতাড়ি করে। ভালো খেলোয়াড় যখন ওই মাঠে যখন নামে, ওর পার মধ্যে কি নড়ে, যে বল আসলেই কি করে। ভালো খেলোয়াড় যখন মাঠে নামে, তখন কিন্তু ওর পা নড়ে, বল মারবো। আর ভালো ছাত্র তার কলম শুধু নড়ে প্রশ্নের উত্তর লেখার জন্য। নেককার মুমিন মুমিনাত কবরে গিয়ে বলবে, কখন আমার সওয়াল জবাব নেবে? মুনকার নেকির এসে জিজ্ঞেস করবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। 3টা কথা বলবে। যে ব্যক্তি আল্লাহর হুকুম মেনেছে, গোলামি করেছে, আল্লাহর কথা মতো জীবনটা পরিচালিত করেছে, জিজ্ঞেস করার সাথে সাথে বান্দা জবাব দেবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আমার আল্লাহ, তিনি রব, কুল কায়নাতের রব, যার হাতে तमाम পৃথিবী। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যখন জিজ্ঞেস করবে বান্দা তোর দিন কি, সাথে সাথে উত্তর দেবে, রাদিতু বিল্লাহি ওয়া বিদিনাও ওয়া বিল ইসলাম, আমার মনোনীত দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ জোরে বলুন। আবার জিজ্ঞেস করবে, আমার নবিয়ুকা, তোমার নবীকে, মাহাজার রজুল, কিতাবের মধ্যে উল্লেখ আছে এমন একটি বিশ্ব নবীর পাওয়ার সেদিন দেখাবে আল্লাহ তাআলা। সেদিন নবীদের সুরতটা ওই বান্দার সামনে তুলে ধরবে আর দেখাবে, তুমি কিনাকে চেনো নাকি? ইনি কে? যিনি নবীর আদর্শ মানে নাই, সুন্নতের দাবিদারি করে না, রাসূলকে দেখেও সেদিন চিনতে পারবে না। আর যিনি রাসূলের হুকুমের দাবিদারি করেছে, সুন্নতের হুকুমগুলি পুঙ্খানুপুঙ্খ আমল করেছে, দেখার সাথে সাথে জবাব দেবে, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলো আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, আর তিনি আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে যাবে, ফেরেশতারে আমার ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আরামের ঘুম পাড়িয়ে দাও।
নেককার বান্দা বান্দি কোমরের মধ্যে আরামে ঘুমিয়ে যাবে, আর ওই ঘুমটা এত ছোট হবে, ঘুম ভেঙে গেলে রাগ করবে। সুবহানাল্লাহ। কারণ ইসরাফিলের দায়িত্ব আছে, যেদিন পৃথিবী শেষ করে দেবেন আল্লাহ বলবে বাঁশি বাজা। কি করবে? বলে তোর যে বাঁশি দিয়েছি বাঁশি বাজা। বাঁশি যখন বাজাবে বাঁশির এমন ঝংকার হবে, কবরের সমস্ত মৃত ব্যক্তি যারা সব ঘুম ভেঙে যাবে, ঘুম থেকে উঠবে। যারা জান্নাতি ঘুম ঘুমাবে, ঘুম ভেঙে গিয়ে তারা রাগ করবে, কে রে কোথা থেকে আওয়াজ আসলো আমার ঘুম ভাঙিয়ে দিল। সুবহানাল্লাহ। দুলা ভাই বাসর রাত্রে যদি আরামের ঘুম ঘুমিয়ে যায়, সকালবেলা যদি কেউ ডাক দেয় রাগ করবে, কেবল ঘুমালাম। তা বলেন না কেন? কেবল ঘুমালাম আর ঘুম ভাঙালি, যা রাখতে খাবো না। সুবহানাল্লাহ। কবরওয়ালা বলবে, কি রে আমার ঘুম ভাঙানোর মধ্যে ঘুমালাম। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে যাবে, ও কবরওয়ালা তুমি মনে করছো সামান্য ঘুমিয়েছো? না না না, কোটি কোটি বছরের জিন্দেগি তোমার কবরের মধ্যে কেটে গেছে, তবু তোমার কবরের ঘুম শেষ হয় নাই। আর নাফরমান বেঈমান হয়ে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহর সাথে দুশমনি করে যারা মরবে, নবীর হুকুমের মানবে না, নবীর সাথে দুশমনি করে যারা মরবে, ওই আল্লাহর সাথে দুশমনি করে যারা দুনিয়া ছেড়ে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে যখন জিজ্ঞেস করবে সে জবাব দিতে পারবে না। সে জিজ্ঞেস করবে, আর যখন জিজ্ঞেস করবে তোমার রবকে, বলবে লা আদরি আমি জানি না। তোমার দিন কি? ও বলবে লা আদরি আমি জানি না। ও বলবে তোমার নবীকে? ও বলবে লা আদরি আমি জানি না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে যাবে, যা কবরটারে জাহান্নামের সাথে তার সম্পর্ক করে দাও। একবার বলেন, কবরের মধ্যে এমন আযাবের মধ্যে ঢুকে যাবে, ফজরের নামাজ কাজা করেছে তার জন্য বিষধর সাপ নিযুক্ত করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। এই সাপ এমন ভাবে হা করবে, নিচের ঠোঁট থাকবে জমিনে আর উপরে ঠোঁট আসমানে। আল্লাহু আকবার বলেন। দাঁতগুলা বড় বড় পুকুরের মতো ঢলমল করবে, সাপের চোখগুলা সাগরের পানির মতো দেখা যাবে। এমন জোরে সবল দেবে, কিতাব এসেছেন 70 গজ মাটির নিচে ওই ফালটা ঢুকে যাবে, আবার সবল দিয়ে টেনে তুলবে, আবার সবল দেবে, ঢুকে যাবে। ফজরের নামাজ কাজা করেছে, যোহরের নামাজ পর্যন্ত কবরে আযাব চলতে থাকবে। যোহরের নামাজ কাজা করেছে আসর পর্যন্ত, আসর নামাজ ছেড়ে দিয়েছে মাগরিব পর্যন্ত, মাগরিব ছেড়ে দিয়েছে ঈশা পর্যন্ত, ঈশার নামাজ ছেড়ে দিয়েছে ফজর পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজ ছেড়ে দেওয়া বান্দা বান্দিকে কিয়ামত পর্যন্ত তাদের আযাব ভোগ করা লাগবে। তাই হিসাব করে করে কালাম পাক গবেষণা করে করে জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছ রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ও দুনিয়ার মানুষ, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কয় ওয়াক্ত? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আর তোমার কলবের ওই ময়লাটা সাফ করার জন্য বেশি বেশি করে কোরআনের জিকির করো, কোরআন তেলাওয়াত করো। যে ব্যক্তি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করবে, 20 পারা কালাম পাকের নেকি তার আমলনামায় হাজির হয়ে যাবে। 3 বার সূরা ইখলাস পাঠ করবে, 1 খতম কালাম পাকের নেকি অর্জন করে নেবে। সূরা ফালাকার নাস আমল করবে, মানুষ শয়তান, জিন শয়তান, জাদু টুনা বান দিয়ে মানুষ দুশমনি করবে না, জিনেরা দুশমনি করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা নাস আর ফালাকের আমলকারী বান্দাকে স্বয়ং হেফাজতকারী হয়ে যায়। আর কি বললেন বাবা, যত আমল তুমি করো না কেন, এই আমলগুলি যদি কবুল করাতে হয় 3 নম্বরের শর্ত হলো সুদমুক্ত জীবন তৈরি করতে হবে, কোনো সুদের সংস্পর্শে যাওয়া যাবে না। কিন্তু বর্তমান জামানায় সুদ আর কেউ খায় না, খায় লাভংশ। ঠিক কিনা জোরে বলেন? সুদ আর কেউ খায় না, বলে ইন্টারেস্ট। মানে পরিবর্তন করে নিয়েছে, খাবে কিন্তু পরিবর্তন। যেমন পরিবর্তন দেখবেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। ভদ্রলোক একজন মানুষ, তিনি অফিসে চাকরি করেন, চাকরি থেকে ফিরেছেন, দুপুরবেলা খাবার দিয়েছে স্ত্রী, পাকা আম আর দুধ। কি দিয়েছে চেনেন তো? বৈশাখ মাসে পাকা আম ভালোবাসে মানুষ, জ্যৈষ্ঠ মাসের পাকা আম আর নিজের বাড়ির গাভীর দুধ আর সাদা চালির ভাত। এখন দুধের ভাত কিন্তু এরম মাখাতে হয় না, টেস্ট লাগে না। ঠিক না বেঠিক? পরিষ্কার করে মাখিয়ে নিয়েছেন, দুধ ওর মধ্যে দিয়েছে, কিন্তু আমের ওই যা টক আছে দুধগুলি সারা সারা দই হয়ে গিয়েছে। ও তাকিয়ে দেখছে সর্বনাশ। একটা জিনিসের কথা ওর মনে পড়ে গিয়েছে, ধারণটা দিয়ে আমার অন্যায় হচ্ছে, তারপরও বোঝানোর জন্য বলছি।
আপনাদের বিবেকটা ধুলাই করার জন্য আমার এক্সাম্পলটা আমি তুলেছি। ও চিন্তা করলো আমার যে ছেলেটা এখন বড় হয়ে গিয়েছে, যখন 1.5 বছর বয়স ওর তামাশা হয়েছিল, মার কোলের দুধ খাই, তার পায়খানা কিন্তু দুধের মতো হয়, ঠিক না বেঠি? ও চিন্তা করলে ওর পাতলা পায়খানা আমার প্লেটের মধ্যে একই কালার হয়ে গিয়েছে। এখন খাইতে ঘৃণা করছে। কি করছে? খাইতে ঘৃণা করছে। ডাক দিল, বিবি এদিকে আয়। বলে কি হলো? বলে একটা চামচ হাতে করে আয়, চামচ দে। বলে কেন? চামচ কি করবে? বলে আমার খাইতে ঘৃণা করছে, চামচ দিয়ে খাবো। ওরে মুসলমান, আমার প্রিয় আব্বা ভাইরা, তোমার সুদ খাইতে ঘৃণা করে, ইন্টারেস্ট লাভংশ খাও, কিন্তু কি খাও একটু ভেবে দেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যার মধ্যে সুদ ঢুকে গেল সে যেন আমি আল্লাহ আমার রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ তৈরি করলো। নাউজুবিল্লাহ বলবেন না? যে গুনাহ করেছিল নমরুদ, আল্লাহকে হত্যা করার জন্য নমরুদ সড়ক তৈরি করে পাখি বেঁধে দিয়ে উপরে উঠেছিল, তীর মারছে, আল্লাহকে শেষ করবে। কারণ ইব্রাহিমকে মারার আগে তার খোদাকে আগে শেষ করবে। খোদাকে শেষ করে দিলে তার দাপট কমে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুদের বড় গুনাহ হলো আমি আল্লাহর সাথে, আমার পয়গম্বরের সাথে যুদ্ধের ঘোষণা। ও দুনিয়ার মানুষ, যার বুকের তাজা রক্ত চুষে আমি আপনি পৃথিবীতে এসেছি, সুদের ছোট গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য গুনাহ। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যেই মা একটা সন্তানকে পৃথিবীতে ডেলিভারি দিতে গিয়ে 80,000 বার লাথি খায়। কতবার? 80,000 বার একটা মা তার কলিজা ছেড়ে লাথি খায় ওই সন্তানের। সুবহানাল্লাহ বলবেন না? বেশি লাথি মারে পুরুষেরা। আল্লাহু আকবার বলুন। মেয়েদের চাইতে বেশি লাথি মারে পুরুষ সন্তান। কিতাবের মধ্যে উল্লেখ আছে, সন্তান যখন আস্তে আস্তে 7 ইঞ্চি লম্বা হয়ে যায়, তখন তার পার ভাঁজ থাকে না, পাখানা আস্তে আস্তে শার্ট করে দেয়, আর মাথাটা নিচের দিকে আসতে থাকে। আল্লাহু আকবার বলেন। পাটা উপরের দিকে থাকে আর মাথাটা নিচের দিকে থাকে। আর দুনিয়ায় আসার জন্য মার কলিজায় লাথি দেয়। আল্লাহু আকবার বলেন। মার কলিজায় লাথি দেয়, আর ওই লাথি মার কলিজায় গিয়ে লাগে। কিতাব প্রমাণ করছে, মার ওই 10 মাস 10 দিন ডেলিভারি পর্যন্ত লাথি খাইতে খাইতে মার কলিজাটায় খা ধরে যায়, আর 3 ইঞ্চি মার কলিজা উপরে উঠে যায়। সেই খা দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারে না। মার যখন ডেলিভারি হয়, মা অনেক কথা বলে, কিন্তু প্রতিবেশী বুঝাইতে থাকে, মা হতে গেলে ধৈর্য ধরা লাগবে, মা হতে গেলে কষ্ট করা লাগবে। আমি একদিন মা হওয়ার জন্য এত কষ্ট করেছি, বুঝ দেয়। আল্লাহু আকবার বলেন। কিন্তু এত কষ্টের মধ্যে যখন সন্তান ডেলিভারি হয়ে যায়, ডেলিভারি হওয়ার পরে 2 হাত ওই অবস্থায় বাড়িয়ে দেয়, রক্ত মাখা অবস্থায় বাড়িয়ে দিয়ে বলে, দে রে দে, আমার সন্তানটা তোর আমার হাতে দে, আমার কলিজায় একটু লাগাই। তখন প্রতিবেশী বলে, তুমি কিছুক্ষণ আগে অনেক কথা বলেছো, আর এখন এই রক্ত ভিজা সন্তানটাকে কোলে নিয়ে কেন তুমি হাত বাড়াও? মাও তখন বলে, তোরা বুঝবি না, জানবি না, ওর লাথি খাইতে খাইতে আমার কলিজায় ঘা ধরে গিয়েছে, বড় যন্ত্রণা রে। ওই সন্তানটা যখন মা বুকে নিয়ে যখন বুকের উপরে লাগায়, মার ওই 10 মাসের কলিজা ছেঁড়া ব্যথা তখন সেরে যায়। এর নাম হলো মা। এই জন্য মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ওয়া ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সব কথাগুলি খুলে খুলে এই কোরআনের মধ্যে বয়ান করেছেন। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান।
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। দিনে বলো কিংবা রাত্রি বলো, দিনে বলো কিংবা রাত্রি বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ লেগে পাথর হলো সোনা, যাহার পরশ লেগে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব, এ যে মহাবিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে তাহা বগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দার জন্য আমি এমন কিছু বাকি রাখি নাই যার সমাধান চাওয়ার জন্য কোথায় যাবে। সকল সমাধান আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে খুললাম বয়ান করে দিয়েছি। এই জন্য আমার আব্বারা ভাইরা, আজকে আমরা যারা এই পবিত্র নুরানি কুরআনি জান্নাতি মজলিস পেয়েছি, এইটাকে ধরে রাখতে হবে। সুবহানাল্লাহ বলি। কারণ দুনিয়া ছেড়ে আমার আপনার সবার চলে যেতে হবে, কেউ থাকবো না। সবাই আমরা কোন জায়গার যাত্রী? কোন জায়গার যাত্রী? কবরের যাত্রী। কবর আমাদের সব সময় ডাকছে, চলে আসো চলে আসো, কেউ থাকতে পারবো না। এই জন্য জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদেরকে পাক বানানোর জন্য, পবিত্র করার জন্য এই খুশির মজলিস কায়েম করেছে। সুবহানাল্লাহ বলবেন না? খুশির মজলিস কেন? ওস মানে খুশি, কুল মানে সকল মাখলুকাত কায়নাত নিয়ে কুল, तमाम পৃথিবী নিয়ে কুল কায়নাত। এই মজলিসটা হলো সবার জন্য, জিন্দা মুর্দা সকলের জন্য খুশির মজলিস। নদীর স্রোতের মতো এই মজলিস থেকে কিয়ামত পর্যন্ত দোয়া চলবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকের সেই মুর্শিদের হুকুমগুলি পঙ্খানো মানার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।